যাত্রাবাড়ি এখন বাংলাদেশের একটি ইতিহাসের নাম। এই যাত্রাবাড়ি হচ্ছে শহীদের, যেখানে প্রায় 117 জন শহীদ হয়েছে, যেখানে 1000-এর বেশি আহত পঙ্গুত্ব হয়েছে, সেই সংগ্রামী রক্তাক্ত নাম হচ্ছে যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ি শুধু এখন যাত্রাবাড়ির নাম শুধু নাম নয়, এটি বাংলাদেশের মানুষের একটি প্রেরণার নাম। এই যাত্রাবাড়ি এখন বাংলাদেশের একটি ইতিহাসের নাম। এই যাত্রাবাড়ি হচ্ছে শহীদের, যেখানে প্রায় 117 জন শহীদ হয়েছে, যেখানে 1000-এর বেশি আহত পঙ্গুত্ব হয়েছে, সেই সংগ্রামী রক্তাক্ত নাম হচ্ছে যাত্রাবাড়ি। আজকে যাত্রাবাড়ির লোকজন মনে করেন যে আওয়ামী ফ্যাসিস্ট এই যাত্রাবাড়ি থেকে এই আন্দোলনের গোড়াপত্তন হয়েছে। আর এই জুলাই নিয়ে যারা তালবাহানা করবেন তারা বাংলাদেশের মানুষের আন্দোলন নয়, যাত্রাবাড়ি মানুষের আন্দোলনে তারা পতন হতে বাধ্য হবে। এই গত স্বৈরাচার সরকার মনে করছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে এই আন্দোলনে ব্যাগতিক দেখে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। সময়ের ব্যবধানে 5 তারিখে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আজকে তারা যে শহীদের রক্তের সাথে বেইমানি করা শুরু করেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি জুলাইয়ের রক্তের অবদানের বিনিময়ে লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রী হিসেবে খ্যাত, উনি শিলং থেকে এসে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আপনারা জুলাই রক্তের সাথে গাদ্দারি করবেন না। এজন্য আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে জুলাই সনদ নিয়ে যারা দেশের 70% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছে, আপনাদেরকে এই গণভোটের পক্ষে রায় মানতে হবে। নতুবা অন্যরা 17 বছরে যে অপকর্ম করেছে তারা ভারতে পালিতে বাধ্য হয়েছে, আপনাদেরকে দেশের জনগণ বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বাধ্য করবে। এজন্য আমরা বলবো, এই জুলাই এই শহীদের সাথে আপনারা তালবাহানা না করে অচিরেই এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই জুলাই সনদ বাস্তবায়ন পর্যন্ত আমরা এই আন্দোলন, এই যুদ্ধ অব্যাহত রাখবো। আমরা কি রাজি আছি? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।